হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ব্লাউজের হাতাতে কিভাবে পাইপিং অ্যাটাচ করতে হয় এখানে সেটাই করে দেখাবো। তো ভিডিওটা একটু ভালো করে দেখো, আশা করি তোমরাও করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করেই তোমরাও করতে পারবে। খুবই সহজ পাইপিং অ্যাটাচ করা। তো দেখো এখানে আমি কিভাবে করছি। আমি এই পাইপিংটাও দেখিয়ে দিচ্ছি। এই পাইপিংটা এখানে বসাবো। আমি রেডিমেড পাইপিংই নিয়েছি। তো এখানে দেখো, প্রথমে আমি আমার মেন ফেব্রিকের সাথে লাইলিনটাকে অ্যাটাচ করে নেব। আমি আমার মেন ফেব্রিকটা সোজা পাট রেখেছি, এখানে লাইলিনটা আমি উল্টো পাটেই প্রথমে 2 সুত গ্যাপে লম্বা একটা সেলাই দিয়ে নেব। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো করে দেখাবো। তো দেখো, প্রথমে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি পুরোটা। আমি এই যে পাইপিংটা অ্যাটাচ করতে যে ফোট অনেকে চেঞ্জ করে, কিন্তু আমি করি না। আমার করে করে প্র্যাকটিস হয়ে গেছে। যত প্র্যাকটিস করবে তত ব্লাউজের ফিনিশিং ভালো হবে। তো তোমরা ঘরে প্র্যাকটিস করতে থাকবে যারা নতুন আছো। তো দেখো এখানে আমি আমার সিঙ্গেল ফোটে আমি করিনি, এটা আমার ডবল ফোটেই আমি এখানে সেলাইটা করছি। তো দেখো এখানে পাইপিংটা আমি কেমনভাবে অ্যাটাচ করছি। যে পাইপিংয়ের যেটা মোটা দিকটা হয় সেটা ব্লাউজের ওপরের দিকেই রেখেছি, আর সোজা দিক থেকেই আমি সেলাইটা করে যাচ্ছি। যে একটু যে পাইপিংয়ের যে রাউন্ড ভাবটা আছে ওর গা বরাবর একদম সেলাইটা চালাতে হবে। ওটা একটু ছাড় হয়ে গেলে দেখতে বাজে লাগবে, আর ওই যে রাউন্ড ভাবের ওপরে উঠে গেলেও বাজে লাগবে দেখতে। তার জন্য একদম ওর গা ধরে একটু ধরে ধরে তোমরা সেলাই করবে। আর যদিও ভিডিওটা তোমাদের হেল্পফুল হয় তো আমাকে কমেন্টে জানিও, আমার খুবই ভালো লাগবে। তো আর যদি তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো, কী দেখতে চাইছো সেগুলো কমেন্টে জানিও, সেগুলোও আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো এখানে আমি ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। একটু ধীরে ধীরেই সেলাইটাকে চালাবে তোমরা। দেখো এখানে আমি কেমনভাবে করছি। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে এই পার্টটা। এরপর যেটা এক্সট্রা আছে সেটাকে আমি প্রথমে কাট করে নেব। দেখো এটা আমি কাট করে নিয়েছি। এরপর এটাকে আমি কিভাবে উল্টাচ্ছি সেটাই দেখো। এরকমভাবে একটু চাপ দিলেই পিছনে উল্টে যাবে। দেখো পিছনটা দেখো কেমন লাগছে। এরপর এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু চাপ দিলেই ওই পারে উল্টে যাবে। এরপর আমি এর ওপর একদম গা বরাবর আমি আমার মেন ফেব্রিকের ওপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরা পাইপিংয়ের ওপর সেলাইটা দেবে না, মেন ফেব্রিকের ওপরেই একদম ধার বরাবর সেলাইটা দিয়ে নেবে প্রথমে। পাইপিং অ্যাটাচ করলে ব্লাউজগুলো দেখতেও সুন্দর লাগে, তো তোমরা এরকমভাবেই করে নিতে পারো। তো দেখো এখানে একটা সেলাই আমি দিয়ে নিয়েছি। এরপর আরও একটা এখানে সেমভাবে আমি একটু গ্যাপেই 1 সুত গ্যাপে কি 2 সুত গ্যাপেই আমি আর একটা সেলাই দিয়ে নেব। এখানে দিলে আমার পাইপিংটা ওই পার থেকে একদম সিকিওর হয়ে যাবে, যাতে না উল্টে যখন ব্লাউজটা পরবে যাতে না উল্টে সামনের দিকে চলে আসে। তার জন্য এই ডবল সেলাই দিলে একদম ভালোভাবে পাইপিংটা বসে যায়। তো এরকমভাবে তোমরা পাইপিং অ্যাটাচ করে নিতে পারো। তো দেখো এখানে কেমন লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম। দেখো এখানে কত সুন্দর লাগছে না ব্লাউজটা। এরকমভাবে একটু ডিটেলসে সেলাইগুলো করবে, একটু ভালোভাবে একটু ডিটেলস ফোটানোর চেষ্টা করবে, দেখবে ভালো লাগবে তোমাদেরও ব্লাউজগুলো। তো দেখো এখানে আমি একটা পার্ট করে নিয়েছি, সেমভাবে অফ ক্যামেরা আমি আর একটা পার্টও এখানে করে নিয়েছি। তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি আর একটা পার্টও করে রেখেছি আগে থেকে। তো কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরে আসছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে।
তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রেখো।